তবে তবে কি খাওয়াবি আমায়? তোদের কাছে আছেটা কি? শুধু হাড় আর চামড়া ছাড়া? মনীষা, আঁচলে কি আছে বের করো তো। মনীষা ভয়ে ভয়ে তার শাড়ির আঁচলে বাঁধা একটা ছোট্ট পুটুলি বের করলো। তাতে ছিল সামান্য কিছু চাল আর ডাল। মাসি, আমাদের কাছে জিনিস সামান্যই আছে, কিন্তু আমার কাছে এমন একখানা খিচুড়ির গুপ্ত কৌশল আছে যা খেলে তুমি 3 দিন, হ্যাঁ 3 দিন শুধু ঢেকুর তুলবে। সে যে কি স্বাদ! স্বর্গের দেবতারাও এমন খিচুড়ি চোখে দেখার জন্য হাপিত্তেশ করে। খিচুড়ি বলিস কি রে? কি কি দিবি তাতে? আমার কড়াই কিন্তু রেডি। শোনো তবে, প্রথমে তোমার ওই বিশাল কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে ছাড়তে হবে গোটা জিরে আর শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, উফ সে কি গন্ধ, তারপর আদা বাটা, কাঁচা লঙ্কা, আর আসল জিনিস হলো গিয়ে ভাজা মুগ ডাল, তারপর গোবিন্দভোগ চাল। আহা, সব একসাথে কষিয়ে গরম জল ঢেলে, ও মাসি, সে খিচুড়ি যখন ফুটবে তার গন্ধে তুমি একেবারে পাগল হয়ে যাবে গো, পাগল। থাম থাম, আর বলিস না, আমার পেট যে একেবারে চুই চুই করছে। দাঁড়া দাঁড়া, আমি তোদের সাথেই যাচ্ছি। তোদেরকে আমি নিরাপদে পৌঁছে দেব, বদলে তোরা আমাকে ওই খিচুড়ি রেঁধে খাওয়াবি। চল। এই বলে খেদি পেতনি তার বিশাল কড়াই সমেত ভোলার ছাতার বাড়ির পাশে এসে ভিড়ল। দুটো যান দড়ি দিয়ে বাঁধা হলো। এখন জলের উপর ভাসছে এক অদ্ভুত কনভয়। একদিকে ছাতার বাড়ি আর একদিকে লোহার কড়াই। ছাতার বাড়ি আর লোহার কড়াইয়ের এই অদ্ভুত যান ভাসতে ভাসতে একসময় এসে পৌঁছালো এক ভয়ঙ্কর জায়গায়। চারিদিকে শুধু জল আর জল, আর তার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক প্রকাণ্ড বটগাছ। তার ডালপালাগুলো যেন হাজারটা সাপের মতো একে অপরের সাথে জড়িয়ে আছে, আর পাতাগুলো সব কুচকুচে কালো। সর্বনাশ! এ তো নোলক ডাইনির ডেরা। এর পাশ দিয়ে যাওয়া মানে বাঘের খাঁচায় মাথা গলানো। পালাও ভোলা, পালাও। ধুর, ডাইনি হোক আর যাই হোক, আমার খিদে পেয়েছে। ওর গাছের দুটো ডাল ভেঙে উনুন ধরাতে পারলে হতো। খিচুড়িটা যে কখন হবে? তাদের কথা শেষ হওয়ার আগেই বটগাছের ডালপালাগুলো জ্যান্ত হয়ে উঠল। সরসর করে সেগুলো জলের ওপর দিয়ে এগিয়ে এসে তাদের ছাতার বাড়ি আর কড়াইটাকে পেঁচিয়ে ধরল। কে রে তোরা? আমার এলাকায় বিনা অনুমতিতে ঢুকে পড়েছিস যে বড়? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। ও ডাইনি মাসি, আমরা তো গরিব মানুষ, বন্যায় ঘর বাড়ি হারিয়ে ভেসে বেড়াচ্ছি। তোমার এলাকায় ঢুকতে চাইনি, জলই আমাদের ভাসিয়ে এনেছে। আমাদের দয়া করে ছেড়ে দাও। ও সব আমি শুনতে চাই না। আমার পোষা জিনের মেজাজ ভালো নেই। সে একটা ধাঁধা বানিয়েছে। যদি তোরা সেই ধাঁধার উত্তর দিতে পারিস তবেই ছেড়ে দেব, আর যদি না পারিস তাহলে ওই যে ফুটফুটে মেয়েটা, ওর লাল ফিতেটা আমার চাই। ডাইনি একটা পুরনো কাঁচের বোতল বের করতেই ভেতর থেকে ধোঁয়ার মতো এক বিশাল গোমরা মুখের জিন বেরিয়ে এলো। শোন শোন আমার ধাঁধা, আমার অনেকগুলো পা, কিন্তু আমি হাঁটতে পারি না। আমার একটাই পেট, কিন্তু তাতে হাজারটা ফুটো। ঝড় বৃষ্টিতে আমি আশ্রয়, তবু আমার নিজেরই ছাদ নেই। বলতো দেখি আমি কে?